সবাই বলছে এটাই শেষ বিশ্বকাপ, কিন্তু পর্তুগালের ম্যানেজার রবার্তো মার্টিনেজ দিলেন ভিন্ন এক বার্তা। কাদেনাসের রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে পর্তুগালের কোচকে জিজ্ঞেস করা হয়েছিল 2030 বিশ্বকাপে রোনালদো খেলতে পারবে কিনা। তখন 45 বছর বয়স হবে তার। মার্টিনেজের জবাব ছিল সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট, কারো এটা নিয়ে সন্দেহ করা উচিত না, সে এটা অর্জন করেছে। কারণটাও বললেন মার্টিনেজ, শুধু বয়সের হিসেব নয়, রোনালদো কোনো নির্দিষ্ট শিরোপার জন্য খেলে না। যাই জিতুক, পরের দিন সকালে উঠে আবার সেই একই ক্ষুধা নিয়ে মাঠে আসে। চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি'অর জেতার পরও অনেক খেলোয়াড়কে দেখেছেন আগ্রহ হারিয়ে ফেলতে, কিন্তু রোনালদোর ক্ষেত্রে তেমনটা হয় না। ব্যাপারটার একটা বাড়তি মাত্রাও আছে। 2030 বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে পর্তুগাল নিজেও আছে, স্পেন আর মরক্কোর সাথে, মানে ঘরের মাঠে শেষবারের মতো খেলার সুযোগ। আর 2030 সালে রোনালদোর বয়স হবে 45 বছর 130 দিন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডটা তখন তার হাতের নাগালে। কিন্তু তার আগে 2026 এই বিশ্বকাপে রোনালদো যদি মাঠে নামেন, তাহলে 5টি বিশ্বকাপে গোল করা একমাত্র পুরুষ ফুটবলার হিসেবে 6টিতেও গোল করার সুযোগ পাবেন। শেষটা কখন, সেটা তিনি নিজেই ঠিক করবেন। নিজের 6 নম্বর ওয়ার্ল্ড কাপ মিশনে CR7 এর সাথে আছে সম্ভবত পর্তুগালের ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান দলটা। রোনালদো আর মেসি দুজনেই এবার ইতিহাস গড়বেন 6টি বিশ্বকাপ খেলা ফুটবলার হিসেবে। কিন্তু 2006 সালের সেই 4th পজিশন হোল্ড করার পর পর্তুগাল আর এই লেভেলের শিরোপার কাছাকাছি যেতে পারেনি। ওদিকে যে রোনালদোর নামটাই একসময় দলের শক্তি ছিল, এখন অনেকে বলেন সেটাই হয়ে গেছে বোঝা। বাছাই পর্বে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ডিফেন্ডার দারাওসিয়াকে কোনুই মেরে লাল কার্ড দেখেন। পর্তুগালের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের 226 ম্যাচে যা এই প্রথম। ফিফা 3 ম্যাচের নিষেধাজ্ঞা দিলেও বাকি দুটি 1 বছরের প্রবেশন সাপেক্ষে স্থগিত করে। তাই শুধু আর্মেনিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচটা মিস করেই পার পেয়ে যান রোনালদো। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার পথ খোলা থাকে, অন্য কেউ হলে সুরটা হয়তো ভিন্ন হতেই পারত। তবে মার্টিনেজ রোনালদোর পাশে দাঁড়িয়েছেন, তার কারণও আছে। পুরো 2024-25 নেশনস লিগ জুড়ে 8 গোল করে সর্বোচ্চ স্কোরার ছিলেন। ফাইনালে স্পেনের বিপক্ষে তার গোলটাই ম্যাচ টেনে নিয়ে যায় পেনাল্টিতে। পর্তুগাল জেতে 5-3 ব্যবধানে, প্রমাণ করেন 41 বছর বয়সেও বড় মঞ্চের ধার একদম কমেনি। এদিকে পর্তুগালের আসল শক্তি কিন্তু রোনালদো নন। ভিতিনিয়া, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ আর বার্নার্ডো সিলভা, এই 4 জনকে নিয়ে এবারের বিশ্বকাপের সেরা মিডফিল্ড লাইন আপের একটি ওদের বলাই যায় নির্দ্বিধায়। সামনে থেকে রাফায়েল লিয়াও আছেন। রোনালদো ছাড়াই মার্চে মেক্সিকোর বিপক্ষে ড্র করে পর্তুগাল, আমেরিকাকে হারিয়েছে 2-0 গোলে। এই দলটা তার উপর ডিপেন্ডেন্ট নয় একদম। এটাই এবারের পর্তুগালের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু প্রশ্ন যখন বিশ্বকাপ জয়, সেখানে দলে শুধু পারফর্মার থাকলেই কি হয়? লাগে মোমেন্টাম, দরকার পড়ে এক্স ফ্যাক্টর। একজন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দলের জন্য হয়ে উঠতে পারেন তেমন কিছুই। খালিদ জামিল, একাত্তর।